আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আজকে বেশি ট্রেড করব না, বিনলাতে অনেকদিন হয়ে গেছে ট্রেড করি না, স্টপ রেখে দিছি। তো এখানে দেখেন আমি একটা ফিবোনাচি ড্র করছি। ওকে, তো ওটিসি মার্কেট। তো দেখি ট্রেডটা কোথায় ক্লোজ দেয়, ট্রেডের উপর নির্ভর হবে আমার ট্রেড কোথায় করব, আপ করব না ডাউন করব। ওকে, লেটস ওয়েট। আরেকটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করি, দেখি কোথায় ক্লোজ হয়। ওকে, তো এটা আমি লাগাইলাম, একটু মডিফাই করি, একটু মডিফাই করতে হবে, কারণ পারফেক্ট ড্র না হলে আসলে হবে না। তো এখান থেকে আমরা দেখতেছি যে ট্রেন্ড হচ্ছে আপনার, যদি মাইনার ট্রেন্ড যদি দেখি তাহলে আপনার ডাউন ট্রেন্ডই আছে। তো এখানে আমি $250 সিলেক্ট করছি। ওকে, 85% দিতেছে মার্কেট আমাকে। টাইমটা দেখা যাইতেছে না। ওকে, তো তো দেখেন এখানে একটা রেড স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, দেখি। ওকে, লেটস ওয়েট। আমার লেভেল হচ্ছে 618786, এটা হচ্ছে আমার লেভেল। এই লেভেলের ভিতরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমি একটা ডাউন ট্রেড নিব। ওকে, আই থিঙ্ক এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি অ্যাজ এ লেভেল অনুযায়ী। বাকি আরেকটু নিচে ড্র করি। ওকে, সেট মোবাইল দিয়ে এই এক সমস্যা, ড্র কোথায় হইতেছে কি হইতেছে বোঝা যায় না। তো এখান থেকে অ্যাঙ্গেল ফিঙ্গার বরাবর জায়গাতে ক্লোজ দিছে 618। আর একটু ওয়েট করি মার্কেট আপ যাওয়ার জন্য। যদি মার্কেট আপ যায় তাহলে আমি একটা ডাউন ট্রেড নিব। ওকে, এখান থেকে একটা ডাউন ট্রেড নিছি। বাকি ওয়েট করি, ট্রেডটা ক্লোজ হওয়ার পর্যন্ত ওয়েট করি, দেখি ট্রেডটা কোথায় ক্লোজ দেয়। ওকে, তো আমি যে জায়গায় ট্রেডটা নিছি ট্রেডের নিচেই ক্লোজ দেবে আশা করি, কারণ আমার লেভেল ছিল ওইটা। মার্কেট এজ এ 30 সেকেন্ডের মধ্যে ওটা টাচ করছিল, এর জন্য ডাউন ট্রেড নেওয়া হয়েছে। ওকে, তো ফিবোনাচি রিট্রেসমেন্ট অনেক ভালো একটা কি বলে আপনার একটা টুলস। এটাতে আপনার ট্রেড করতে পারেন, এটা অনেক ভালো একটা টুলস। ওকে, আমি আরেকটা ট্রেড খুঁজি প্রিভিয়াস মার্কেট দেখে, দেখি প্রিভিয়াস মার্কেট কোথায় আছে। এইখানে। ওকে, এত দূর যাওয়া যাবে না, মোবাইল দিয়ে দেখা যায় না, এটা বাদ। আরেকটা ট্রেড আমি নেওয়ার চেষ্টা করি অন্য পেয়ারে, দেখি। ওকে, এই পেয়ারে আমি একটা ড্র করি প্রথমে, ড্র করি ফিবোনাচি রিট্রেসমেন্টের। ওকে, তো মার্কেট এখান থেকে করতেছে পুল ব্যাক, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। মার্কেট পুল ব্যাক করতেছে। Shit, মোবাইল দিয়ে আসলে ভাই অনেক সমস্যা। যাই হোক, সমস্যা নাই, একটু ট্রাই করি করার জন্য। ট্রেড তো করতে হবে তাই না? রিফ্রেশ হস না। ওকে, এখান থেকে মার্কেটের একটা পুল ব্যাক হওয়ার সম্ভাবনা আছে, দেখি মার্কেট
পুল ব্যাক দেয় কিনা, যদি দেয় তাহলে আমরা ট্রেডটা করব তাদের লেভেল অনুযায়ী। ওকে, একটা পুল ব্যাক ক্যান্ডেল তৈরি করছে, করে নাই রেড ক্যান্ডেল, না রোজি ক্যান্ডেল তৈরি করছে। যাই হোক, মার্কেট এখান থেকে তৈরি করছে ডোজি ক্যান্ডেল। তো দেখি মার্কেট কোন পর্যন্ত আসে ক্যান্ডেল, ওয়েট করি। আমাদের লেভেল হচ্ছে 618786। ওকে, ওয়েট বরাবর জায়গায় আছে 6878। ওকে, এটা হচ্ছে আমাদের লেভেল। লড়ে গেলে কিল্লাই ভাই। ওকে, যাই হোক, মার্কেট এখন আসে নাই। আই থিঙ্ক মার্কেট এই পর্যন্ত আসবে, লেভেল পর্যন্ত আসবে। আসার পর যদি রিজেকশন ক্যান্ডেল আসে তাহলে আমি একটা ট্রেড করবো, আপ ট্রেড। ওকে, জাস্ট ওয়েট। এখন 19-20 সেকেন্ড, 21 সেকেন্ড চলতেছে, দেখি কি হয়। ওকে, আমি হায়ার অপশন একটা ট্রেড করবো, 36 সেকেন্ড। দেখেন মার্কেট করে দিচ্ছে ব্রেকআউট, আমার যে লেভেল ছিল সেই লেভেল থেকে ব্রেকআউট করে দিচ্ছে, এখনো করে নাই, আছে ওই লেভেলই। যাই হোক, আমি আরেকটা ট্রেড করব 56, 57, 59, 60। ট্রেড লাগছে দুইটা, আরে বাপরে বাপ, দুইটা ট্রেড লাগিয়ে গেছে, এটা কোনো কথা হইলো? লাস্ট সেকেন্ডে এটা কি করলো? দেখেন এরপরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, অনেক বেশি। তো ক্যান্ডেলটা দেখি কোথায় ক্লোজ দেয়। ক্লোজিং এর উপর আমি একটা মার্টেঙ্গেল ব্যবহার করব, সেম ডাইরেকশনে 1 মিনিটে ট্রেড করব। তো এটা দেখি কোথায় ক্লোজ হয়। ওকে, ক্লোজিং এর উপর নির্ভর করবে আমি ট্রেড কোথায় করব। আমরা অলরেডি একটা রিজেকশন ক্যান্ডেল পাইছি, আরেকটা ক্যান্ডেল তৈরি করতেছে গ্রিন ক্যান্ডেল। এটা যদি উইন হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, ট্রেড করার প্রয়োজন নাই। আর যদি উইন না হয় তাহলে আমার একটা ট্রেড করতে হবে। রিফান্ড হয়ে গেছে, ট্রেডটা আমার রিফান্ড হয়ে গেছে। ওকে, যাই হোক, রিফান্ড হয়ে গেছে, তাহলে আমি ট্রেড করবো না এই লেভেলে। এই লেভেলে দেখি যদি ক্যান্ডেলটা, কারেন্ট ক্যান্ডেল যদি এখানে ক্লোজ দেয় তাহলে করবো, না হলে করবো না। ওকে, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। ওকে, যাই হোক, ক্যান্ডেলটা গ্রিন ছিল কিন্তু আমার রিফান্ড হয়ে গেছে, সমস্যা নাই, রিফান্ড যেহেতু হয়েছে তার লসে নাই, তাই না? এরপরের ক্যান্ডেলে আমি করবো ডাউন ট্রেড। ওকে, লেটস সি রেজাল্টস কি আসে। তো আমি একটু মডিফাই করি, ফিবোনাচিটাকে একটু মডিফাই করি, কারণ এখানে ডাউন ট্রেড নেওয়ার একটা রিজন আছে, সেই জিনিসটা আমি একটু ড্র করি। ওকে,
মোবাইল দিয়ে আসলে বোঝা যায় না এইভাবে। আরে বাপরে বাপ, যাই না। আরেকটু সেখান থেকে আমি আরেকটা ডাউন ট্রেড নিছি, একটা না দুইটা নিছি। যাই হোক এই ট্রেডটা আমার উইন হয়েছে, বাকি আরো দুইটা ট্রেড নিছি। শিট, ফিবোনাচি এটা ড্র করার আমার চিন্তা ভাবনা ছিল আর একটু উপরে, কিন্তু আমি পারতেছি না, মোবাইল দিয়ে আসলে পারতেছি না। হয়তো হয়তো আবার কোটেক্স হইলে পারা যাইতো। মোবাইল কিন্তু আমি ব্যবহার করি না, মোবাইল ট্রেড করি না, তারপরেও আজকে কেন যেন মনে হলো একটা ট্রেড করি, কিছু ট্রেড করি। যাক, সরে গেছে। ওকে, আরেকটু উপরে লাগাইতে হবে। তো যাই হোক এই ট্রেড দুটো আমার হয়ে গেছে উইন। তো দেখতেছেন এই জায়গায় প্রায় $800 মতন হয়েছে প্রফিট, $872। আমি এখানে চলে যাই আবার $1, কারণ এগুলা কিন্তু ম্যানিপুলেশন করে, এখানে মাঝে মধ্যে অনেক বেশি হয়ে যায়, আমরা দেখি না, ট্রেড করা শুরু করি। তো যাই হোক এই ছিল ট্রেড ফিবোনাচির উপরে। আর বাস এইটুকুই, অন্য কিছু না, এখানে কিছু ছিল না, জাস্ট ফিবোনাচি যে ড্রয়িং করলাম, এই ড্রয়িং এর উপর ট্রেড করলাম। তো এখানে যদি র্যাঙ্কিং এ ক্লিক করি, র্যাঙ্কিং এ আমার নাম তো আসবে না, কারণ এত কম ডলার নিয়ে আসবে টুডে? হ্যাঁ, আসার তো কথা। আচ্ছা, এটা রিফ্রেশ হবে, এটা রিফ্রেশ করি। যেহেতু $800 প্রফিট হয়েছে, আসার তো কথা। কোথায় কোথায়? আচ্ছা, অনেক দিন হয়ে গেছে, যেটা বললাম যে আমি আসলে ট্রেড করি না, অনেক দিন হয়ে গেছে। তো মাঝখানে প্রায় 2 মাস আগে একবার ট্রেড করছিলাম, $1000-1200 প্রফিট হয়েছিল, তারপর আমি ট্রেড করি নাই। তো আজকে আবার করলাম, কিন্তু এটা এখনো আপডেট হইতেছে না। তো মেবি মেবি 5-6 নাম্বারে থাকবে আমার নামটা। আচ্ছা, আমি একটু হোল্ড করি। ওকে, এটা আপডেট হোক, তারপর আমি আবার কন্টিনিউশন করতেছি যে আসলে নামটা আসে নাই কেন। ওকে, আমি একটু পুশ করি ভিডিওটা, তারপর দেখাই। তো ট্রেডার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু 16 নাম্বারে দেখাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার নাম্বারটা যদি আমি দেখি, তাহলে $878 আপনার আমার নাম্বারটা আসবে 6 নাম্বারে। ওকে, এই 6 নাম্বারটা এটা সরে গিয়া ইজিপ্টের জায়গায় এখানে আমার নামটা আসবে এবং বাংলাদেশের পতাকা শো করবে। মেবি এটা 1 ঘন্টা পর পর চেঞ্জ হয়, কিন্তু এখন আমি 16 নাম্বারে দেখতেছি $431 নিয়ে। কিন্তু আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার ব্যালেন্স ছিল 1999.89 সামথিং। ওকে, এরকম ছিল আর কি। তো $2000 ছিল, তো $872 এখন প্রফিট। তো সেক্ষেত্রে এখন এটা হইতেছে না কিসের জন্য আমি জানি না, মেবি 1 ঘন্টা পরে হবে, আইডিয়া নাই, অনেকদিন হয়ে গেছে চালাই না, আর এটা সম্পর্কে লিডার বোর্ড সম্পর্কে আমি অতটা ধারণা নাই। ঠিক আছে, কোটেক্স তো মিনিটের মধ্যে আপডেট দিয়ে দেয়, কিন্তু এটা আপডেট এখনো আসে নাই। ফার্স্ট দুইটা ট্রেডের আপডেট আছে, কিন্তু বাকিগুলোর আপডেট নাই। যাই হোক, তো এইখানে দেখতেছেন 16 নাম্বার যেটা, এটা আমার নাম। আর 18 নাম্বার এটা কোন ভাই আমি জানি না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কোনো কিছু লার্নিং ছিল না। জাস্ট, তো যারা ট্রেডিং করতে চাইতেছেন তাদেরকে একটা কথা বলবো যে দেখেন এখানে মাত্র 4টা ট্রেড দিছি, তাই না? 6টা ট্রেড দিছি, 6টা ট্রেডের 6টা না 7টা ট্রেড দিছি,
2টা ট্রেড আপনার রিফান্ড ছিল আর বাকিগুলা প্রফিট ছিল। তো মাত্র 10-12 মিনিটের ভিডিওতে আপনাদের সামনে আমি প্রায় $800 প্রফিট করলাম। তাহলে একটু চিন্তা করেন যে এখানে লোভটা কেমন কাজ করে। ঠিক আছে, এখন এই $800 প্রফিট কিছুক্ষণের মধ্যে আমি প্রায় বাংলার $1,00,000 আমি ইনকাম করে ফেলছি। এই যে যে জিনিসটা, মানে এই জিনিসগুলা কিন্তু মাইন্ডে আপনার কি করবে, মানে অনেক ক্ষতি করবে। ঠিক আছে, অনেক একটা ক্ষতি করবে। আপনি মানে বুঝতেও পারবেন না যে আপনি কোন ফাঁদে পা দিতেছেন। আপনার ইমোশন আপনাকে কি করতে দিবে না, মানে আপনাকে খেয়ে ফেলবে। যে তুমি আরো ট্রেড করো, আজকে কোটিপতি হয়ে যাও, একদম লাখপতি হয়ে যাও, এরকম কি আসবে আপনার ভিতরে? এই এই জিনিসগুলো আসবে, ইমোশনগুলো আসবে। তো এটা শুধু আপনার না, আমার না, সবারই আসে, আমারও আসে। যত ওল্ড ট্রেডার বলেন বা নিউ ট্রেডার বলেন, সবারই আসে। তো এইগুলাকে মেনটেন করতে হয় মানি ম্যানেজমেন্টের অনুযায়ী। তো এখানে আমার ব্যালেন্স ছিল, সেই অনুযায়ী আমি ট্রেড করলাম, এবং যদি লস হইতো তাহলে কিন্তু ওই পরিমাণই লস হইতো। ঠিক আছে, আর আমার আলহামদুলিল্লাহ রিকভারি করার জন্য আমার ব্যাকআপ মানি আছে, ব্যাকআপ আছে। তো আমি আবার যদিও লস করে ফেলতাম, তাহলে আমি আবার ডিপোজিট করে কি করতে পারতাম, এগুলার লসগুলা রিকভারি করার চিন্তা ভাবনা থাকতো, ট্রেড করতে থাকতাম, রিকভারি হয়ে যেত আপনার। তো যাই হোক, আজকের ভিডিও এটাই ছিল। লোভে পড়েন না কারো ভিডিও দেখা যে 10-12 মিনিটে এত টাকা ইনকাম করে ফেললো, তো আমি কেন পারবো না। হ্যাঁ ভাই, অবশ্যই আপনি পারবেন, কিন্তু আপনার কি থাকতে হবে, ব্যাকআপ মাইনে থাকতে হবে, আপনার নলেজ থাকতে হবে, আপনার শিখতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তারপর আপনিও পারবেন ভাই। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনি পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।